ইডেনের অস্তিত্বই থাকবে না। অনেকের বাসা থেকে কম্বাইন্ড স্টাডি অ্যালাউ করে না। এখানে বহিরাগত অবস্থান বেড়ে যাবে। সবার কি বাবা মার সামর্থ্য আছে প্রাইভেটে পড়াবে? ইডেনের জায়গায় থাকুক, ইডেনের অস্তিত্ব যেন নষ্ট না হোক। এখানে আমরা কোনো কম্বাইন্ড স্টাডি চাই না। এই 6টা হলের কি হবে? নারীরা একটা নারী শিক্ষা প্রতিষ্ঠান, এত বড় নারী শিক্ষা প্রতিষ্ঠান টোটাল বাংলাদেশের কোথাও নাই, যেখানে আপনার অনার্স লেভেল থেকে আগে ইন্টার পড়া ছিল, এখন অনার্স লেভেল থেকে শুরু হয়ে মাস্টার্স কমপ্লিট করে। সো এখানে প্রতি বছর 25 থেকে 30,000 নারী শিক্ষার্থী ভর্তি হয়। এখন আমাদের কথা হচ্ছে কম্বাইন্ড হলে একটা ভার্সিটির লেভেলে যখন যায় তখন 4 থেকে 5,000 স্টুডেন্ট মানে ভর্তি হয়। সেক্ষেত্রে সেই কাঠামো অনুসারে যদি এখানে 5 থেকে 6,000 স্টুডেন্ট ভর্তি হয়, তাহলে বাকি 25,000 যে নারী শিক্ষার্থীরা রয়েছে, যেমন আমাদের কলেজ রয়েছে, বদরুন্নেসা কলেজ রয়েছে, এখানে অনেক মেয়েরা পড়াশোনা করতেছে যাদের ফ্যামিলি অতটা হাই ক্লাস থেকে বিলং করে না বা তারা অতটা রিচ না, মধ্যবিত্ত ফ্যামিলির অনেক স্টুডেন্ট রয়েছে যাদের একমাত্র অবলম্বন হচ্ছে ইডেন। কম্পেয়ার করেন ঢাকা ইউনিভার্সিটির সাথে, ঢাকা ইউনিভার্সিটিতে দেখবেন যে বহিরাগত অবস্থান অনেক বেশি। যখন এটা কেন্দ্রীয় ইউনিভার্সিটি করা হবে তখন দেখবেন কি যে এটা যেহেতু সায়েন্স ফ্যাকাল্টি করা হবে, সব ভেঙে ফেলবে, ইডেনের অস্তিত্বই থাকবে না। তখন এখানে বহিরাগত অবস্থান বেড়ে যাবে। অনেকের বাসা থেকে কম্বাইন্ড স্টাডি অ্যালাউ করে না, তাদের জন্য ইডেনই একমাত্র প্রতিষ্ঠান যেখানে নারীরা নিশ্চিন্তে পড়াশোনা করতে পারে। এখানে হলগুলো রয়েছে, আপনারা দেখেন আমাদের ক্যাম্পাসের ভিতরে ছেলেদের কোনো নেই, যারা আছেন টিচার অথবা সহকর্মী বা প্রতিষ্ঠান সহকারী যারা আছেন, এছাড়া কিন্তু বাইরের কেউ নাই। সো এই দিকটা দেখতে গেলে যদি এই এতগুলো নারী এরা কোথায় পড়বে? ইভেন আমাদের কলেজে 6টা হল আছে, 6টা হলই তৈরি করা হয়েছে একমাত্র নারীদের জন্য। ছেলেদের ওয়াশরুম আলাদা, নারীদের ওয়াশরুম মূলত আলাদা হয়। এই 6টা হলের কি হবে? সবার কি বাবা মার সামর্থ্য আছে প্রাইভেটে পড়াবে? এরা কোথায় যাবে? 5,000 না ভার্সিটিতে চলে গেল, বাকি যে 25,000 এরা কোথায় যাবে? যাদের বাসা থেকে কম্বাইন্ড স্টাডি অ্যালাউ করে না, অনেকের বিয়ে হয়ে গেছে, ম্যারিড, তো তাদের ক্ষেত্রে অনেকে দেখেছে হলে থেকে পড়াশোনা করতেছে, অনেকের বেবি আছে, ওই আছে, ফ্যামিলি থেকে অ্যালাউ করে না, তারা এখানে পড়তেছে। তারা যদি এখানে না পায়, কম্বাইন্ডে অনেকে পড়তে, দেখা গেছে যে যদি এইটা শেষ হয়ে যায়, এটার ঐতিহ্য যদি বিলীন হয়ে যায়, সেক্ষেত্রে দেখা যাবে ওই 25,000 নারী শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছে। এখানে যে অনেক নারী আছে পর্দা মেনটেন করে, অনেক ফ্যামিলি দেখবেন পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার পরও তারা দেখবেন যে পাবলিকে ভর্তি করায় না তাদের মেয়েদের, বিকজ তারা পর্দা মেনটেন করে, এই জন্য এসে ইডেনে ভর্তি করে। সো আমি বলতে চাচ্ছি যে ইডেন, আমি বিশ্ববিদ্যালয় হচ্ছে এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই, কিন্তু ইডেনের জায়গায় থাকুক, ইডেনের অস্তিত্ব যেন নষ্ট না হোক। অলরেডি বাংলাদেশে এরকম একটা চলতেছে, ধারা চলতেছে, যেখানে নারীরা পড়াশোনার সুযোগই পাচ্ছে না। এখন আপনারা উন্নতি জাতি যাচ্ছেন, আপনারা চাচ্ছেন যে আপনাদের সমাজ শিক্ষায় ভরপুর থাকুক, কিন্তু সেখানে নারীরাই শিক্ষার সুযোগ পাচ্ছে না। তাহলে এরকম সমাজ দিয়ে আপনারা কি করবেন? আপনারা চাচ্ছেন আপনাদের দেশ ডেভেলপমেন্ট করুক, কিন্তু আপনাদের যে বড় একটা অংশ পিছিয়ে যাচ্ছে, সেটা কি কারো নজরে পড়ছে না? তো আমরা এই জন্য চাই যে আমাদের ইডেন আমাদেরই থাকুক, এখানে আমরা কোনো কম্বাইন্ড স্টাডি চাই না। বহিরাগত অবস্থান মনে হয় যেহেতু এটা সায়েন্স ফ্যাকাল্টি করা হবে, যতটুকু আমি জানি সেহেতু এটা সায়েন্সের বাচ্চারা এখানে পড়তে পারবে। যাই হোক, আমি যেহেতু ঢাবির অধিভুক্ত এখনো 3rd ইয়ারের, তো আমাদের নেক্সট জেনারেশন যারা আসবে তারা পরিচয় দেবে কেন্দ্রীয় ইউনিভার্সিটি। বাট আমি তো 15 বছর পরে আমি আমার ক্যাম্পাস আমি পাবো না। আমার ফিউচার, আমার বাচ্চা কাচ্চা যারা হবে তাদেরকে আমি কখনোই বলতে পারবো না যে আমার একটা কলেজ ছিল ইডেন মহিলা কলেজ, যেটা বয়স হচ্ছে এখন মূলত 152 বছর, এটা তো কখনোই বলতে পারবো না। তখন তো ইডেনের কোনো অস্তিত্বই থাকবে না কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হলে।